দর্শক, আমার পাশে যে মহিলাটাকে দেখতে পাচ্ছেন, উনি আসলে একসময় কাকার রোগী ছিলেন। তো উনি সুস্থ হওয়ার পর উনি কিন্তু বর্তমানে একটা মাধ্যম হিসেবে কাজ করে। উনি কিন্তু কাকার কাছে প্রতিনিয়ত কিন্তু রোগী পাঠান। আসলে একটা মানুষের প্রতি মানুষের আস্থা কখন জন্মায়? যখন সে মানুষটা ওনার কথার সাথে কাজের মিল থাকে। যেমন গোপাল কাকা কিন্তু এটা বলে থাকে যে, আমি সব সময় আমার কাছে যে রোগী আসুক না কেন, আমি তাদেরকে সুস্থ করে দিই। এবং এই সুস্থ মানুষগুলো কিন্তু আরও গিয়ে অসুস্থ যে মানুষগুলো তাদেরকে কিন্তু বলে যে তার কোনো একটা সমস্যার জন্য গোপাল কাকার কাছ থেকে ওষুধ খাওয়ার পর উনি সুস্থ হয়েছেন, এবং উনি গিয়ে আরেকজনকে বললেন উনি অসুস্থ ছিলেন, উনি আবার আসেন। তো ঠিক এরকমই একটা মাধ্যম হিসেবে কিন্তু আমার পাশে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু কাজ করেন। উনি নিজেও সুস্থ হয়েছেন এবং এবং এরকম অসুস্থ অনেক রোগীকে কিন্তু উনি এখানে নিয়ে এসে চিকিৎসা করেন। তো ওনার মুখ থেকেই শুনবো, আসলে এটা আমার কথা না, ওনার মুখ থেকেই শুনি যে উনি ঠিক কতগুলো রোগী কাকার কাছে দিয়েছেন এবং উনি কোন রোগের জন্য এসেছিলেন এবং সুস্থ হয়েছেন কিভাবে, বা কাকার ওষুধের গুণাগুণ আসলে এটা আমরা মুখে বলি তার চেয়েও বেশি কিনা, সেটা ওনার মুখ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম, আমার নাম শাহিদা। আমি সিংড়া সরকারপাড়া থেকে আসছি। আমি দাদাকে অনেক আগে থেকেই চিনছি আমার এক দুলাভাইয়ের মাধ্যমে। আমার দুলাভাই অনেক দিন অসুস্থ থাকে, তো সেইখান থেকে আমি দাদাকে চিনি। আমার একবার চাপ ভাঙা হয়, চাপ ভাঙাতে আমি মরে যাই। আমি যখন নাটোরে ভর্তি করে, সে ডাক্তার আমাকে জব দেয় যে এ রোগী বাঁচানো সম্ভব না। যাই হোক, সেই দুলাভাইয়ের মাধ্যমে আমি দাদার কাছে আসি। আসার পর দাদা আমাকে চিকিৎসা করে। ইনশাল্লাহ আমি সুস্থ এবং ভালো তার কাছে চিকিৎসা পাইছি। এবং আমি আরও 10টা রুগী নিয়ে আসি। যেমন হচ্ছে, অনেকেরই পারিবারিক অশান্তি থাকে, স্বামী স্ত্রীর একটা ঝামেলা, এবং আমি একটা মেয়ে বিয়ে দিছি, বনিবনা হচ্ছে না, এ ধরনের অনেক চিকিৎসাই দাদা করে। কিন্তু আমি যে 2-1টা রুগী নিয়ে আসছি, ইনশাল্লাহ তারা খুব সুন্দরভাবে সংসার করতেছে। এবং দাদার চিকিৎসাতে আমরা সবাই আগে আল্লাহ রাসূলের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। এবং আমার ছেলে মেয়েদেরকেও আমরা একটু ডাক্তারের কাছে কমই যাই, গাছকে বিশ্বাস করি আর গাছকে ভালোবাসি। কেননা আমরা আমাদের পারিবারিক থেকে যত দূর মানে চিকিৎসা করার, সেটা আমরা দাদার মাধ্যমেই করাই। আমরা ডাক্তারের কাছে পরে যাব, আগে দাদার মাধ্যমে করাবো। দাদা যেটা পারবে না, না বলতে দেখি নাই কখনো, ছোটোর থেকে বড় হয়েছি। যখন দাদা বলবে যে পারতেছি না, তখন হয়তো আমরা ডাক্তারের কাছে যাই। ভাঙ্গা চূড়া থেকে শুরু করে, আমার এক ভাইয়ের পা ভেঙে গেছিলো অ্যাক্সিডেন্ট হয়ে, সে ভাইকে নিয়ে আসছিলাম। ইনশাল্লাহ সে ভাই এখন কর্ম করে খাচ্ছে, ভারী ভারী বোঝা টানতেছে, ব্যবসা করতেছে। ইনশাল্লাহ ভালো, সব দিক দিয়ে A to Z ভালো। আমি ভালো চিকিৎসা পাইছি। আশা করব আপনারা ইউটিউবে যেই দেখেন এই খবরটা, এই নিউজটা যেই দেখবেন, একবার বিশ্বাস করে আমার গোপাল দাদার কাছে আসবেন। আমি আশা করি, আমি একটা মুসলমানের মেয়ে, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে তার কাছে আসি। আমি সুবিধা পাইছি, ইনশাল্লাহ আপনারাও পাবেন, এই আশা রেখে আমি আমার কথাগুলো শেষ করতেছি। আপনারা অবশ্যই গোপাল দাদার কাছে আসবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন, ধৈর্য ধরে আমাদের সাথে কিন্তু এই পর্যন্ত আছেন।